বাংলাদেশে ফেরার হিড়িক। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। এসআইআর এর সময় দেখেছিলাম সীমান্ত পারের জন্য ভিড় ছিল। ক্ষমতায় এসে অনুপ্রবেশকারী তাড়াতে বিজেপির 3D অ্যাকশন, ডিটেক্ট ডিলিটের পর ডিপোর্ট প্রক্রিয়া শুরু। পালা বদল হতেই ফের বাংলাদেশে ফেরার হিড়িক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। আমরা দেখেছিলাম যে এসআইআর এর সময় যেভাবে কাঁটাতার পেরিয়ে যাওয়ার হিড়িক ছিল, এখন সেরকমই ছবি। সামগ্রিক পরিস্থিতি কিরকম? দেখো অনিন্দিতা, ঠিক এসআইআর যখন শুরু হলো তখন যে ছবিটা আমরা দেখেছিলাম স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে, ঠিক সেই একই ছবি কিন্তু আজ সকাল থেকে কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো। শয়ে শয়ে যেসব বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় তারা গোপনে বসবাস করছিল এবং বিভিন্ন কাজে যুক্ত ছিল, তারা কিন্তু এই যেই ডিটেক্ট এবং ডিলিটের যে প্রক্রিয়া শুরু করে নতুন রাজ্য সরকার, এরপরেই কিন্তু আবার দেখা গেল যেসব বাংলাদেশিরা এখনো গোপনে তারা ছিল, যাদের আশা ছিল যে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে, তাদের আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেবে, কিন্তু যখন তাদের এই আশা নিরাশায় পরিণত হয়েছে তখন কিন্তু তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য কিন্তু তাদের হিড়িক লেগেছে। তারা কিন্তু দলে দলে এই হাকিমপুর সীমান্তে এসে কিন্তু আবার ভিড় করছে এবং তারা অপেক্ষা করছে কখন বিএসএফ তাদের নির্দেশ দেবে, তারপরে কিন্তু তারা একেবারে 3D প্রক্রিয়া শুরু এবং তারপর বাংলাদেশে ফেরার হিড়িক দেখাচ্ছি যে ছবি। কত বছর আগে গিয়েছিলে? 5-6 বছর। এখন কি বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, এখন সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে, এখন রিটার্ন যাচ্ছে লোকজন। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সরকারের কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? ওই ধরো 1 বছর হয়ে গেছে। ফিরে যাচ্ছে ওই সরকার আর কি, দেশের মানুষ দেশে চলে যাও। কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। কোন বর্ডার দিয়ে আসছিলেন? মোটামুটি মনে নেই। হ্যাঁ, বাংলাদেশে চলে যাবেন, বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন। নিরাপত্তার বলয়ে চিকেন স্নেক। এবার শিলিগুড়ি থেকে টানেল দিয়ে রেল দৌড়বে উত্তর পূর্ব ভারতে। আগামী বছর অক্টোবরের মধ্যে সেবক রংপুর রুটের কাজ শেষ করতে চায় রেল। বাগডোগরা এবং অশোকের মধ্যে তৈরি হবে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট। দেশের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 22 কিলোমিটার এলাকা। এই চিকেন স্নেককে ঘিরে এবার নিরাপত্তার বলয় তৈরি করছে কেন্দ্রীয় সরকার। একদিকে নজিরবিহীন প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির উদ্যোগ, অন্যদিকে যোগাযোগের আমূল পরিবর্তন। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের একটাই পথ, চিকেন স্নেক। তাই এবার চিকেন স্নেকের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও পোক্ত করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপুর 45 কিলোমিটার এই রেল রুটের কাজ শেষের পথে। বাকি রয়েছে প্রায় 5 কিলোমিটার টানেল তৈরির কাজ। আগামী বছর অক্টোবরের মধ্যে কাজ শেষের টার্গেট। প্রজেক্টটায় টোটাল আপনার অ্যারাউন্ড 45 কিলোমিটার লেন্থ। এখানে যে টোটাল 14 নাম্বার টানেল আছে তার বাকি টানেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দুটোই টানেলের কাজ চলছে। এখন এটা হলো টানেল 8 আর টানেল 10। টানেল 8 এর ব্রেক থ্রুর কাজ হয়ে গেছে, মানে মাইনিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন লাইনিং এর কাজ হচ্ছে। আর টানেল 10 যেটা আছে 5.3 কিলোমিটার, 4.9 কিলোমিটারের মাইনিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর 2027 কমপ্লিট হওয়ার প্রবাবিলিটি আছে। চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরি করছে ভারতীয় রেল। শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, সেখান থেকে টানেল পথে জুড়বে অসম। চিকেন স্নেকের গুরুত্বের কথা মাথায় রেখে রেলের এই টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে বাংকার বাস্টারের মতো বোমা এই টানেলের ক্ষতি না করতে পারে। বালুরঘাট হিলি প্রজেক্ট, ওইটা অলরেডি আন্ডার প্রোগ্রেস আছে। তারপরে আন্ডারগ্রাউন্ড লাইনের প্রজেক্ট আছে, আর বাকি বানারহাট থামছে ভুটান কানেক্টিভিটি। আমরা এক্সপেক্ট করছি যে ওখানে এখন স্টেট গভর্নমেন্টের সঙ্গে মিলে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা জলদি করা যাবে। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষিতে এখন বাড়তি নজর চিকেন স্নেকের দিকে। এই চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক।
তাই চিকেন স্নেককে ঘিরে চলছে নিরাপত্তার বলয় তৈরির কাজ। শিলিগুড়ি করিডোরের 22 কিলোমিটারের মধ্যে জমি চেয়েছে বিএসএফ, সেখানে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় তারা। উত্তরবঙ্গে স্থায়ী পরিকাঠামো তৈরি করতে চায় আইটিবিপি। শিলিগুড়ি করিডোর সংলগ্ন 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এই শিলিগুড়ি করিডোরকে মাথায় রেখেই টানেল পথে রেল দৌড়বে উত্তর পূর্ব ভারতে। যে রাজ্য সরকারের তরফ থেকে একজন নোডাল অফিসার যাদেরকে দেওয়া হয়েছে, যিনি প্রায় প্রত্যেক দিনই রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এবং সীমান্তবর্তী এলাকাতে যে সমস্ত রেলের প্রকল্পগুলি চলছে সেগুলির কাজ যাতে দ্রুত শেষ করতে পারা যায় সে ব্যাপারে রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় আশ্বাসও মিলে গিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।